প্রধানমন্ত্রী হইলা লাকুম দিন হুকুম ওলিয়া দিনের তর্জমা সংসদ লাকুম দিনুকুম ওয়ালিয়াদ্দিন। আর অলিহুরিয়া কইছন লাকুম দিন হুকুম ওলিয়া দিনের তর্জমা। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন কি বেদের কথা? আপনি আমরা দয় তর্জমা এখানে করিয়া দেখি। লাকুম দিনুকুম ওয়ালিয়াদ্দিন। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন কি বেদের কথা? যার যার ধর্ম তার তার কাছে, যার যার ধর্ম সে পালন করবে, এটা তো বলাই আছে। কিছু হিন্দু মার্কা মুসলমান আমাদের সমাজে বাস করে, এরা তাদেরকে শিখায় কি মার্কা মুসলমান। হিন্দু মার্কা কিছু মুসলমান আমাদের সমাজে বাস করে, এরা গিয়ে এরার দাদার আরে কয় যে আমরা পুরানো এই কথা আছে। কি কথা? লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন বলে অর্থ কি? অর্থটা সহ শিখায়, অর্থ কিন্তু এটা ভুল। তারা যে অর্থ শিক্ষা দেয় এটা ভুল। সেটা হইলো তোমাদের জন্য তোমাদের ধর্ম ঠিক আছে, আমাদের জন্য আমাদের ধর্ম ঠিক আছে। আমাদের কোরআন শরীফ আমাকে তাই বলে, কারণ ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সকল ধর্মের মর্যাদা দেয়। এবং আমাদের কোরআন শরীফে সেই লাকুম দিনুকুম ওয়ালিয়াদ্দিন মানে যার যার ধর্ম সে পালন করবে, যার যার মতামত সে প্রকাশ করবে। এটা প্রকৃতপক্ষে ধর্মের নিরপেক্ষতাই আসে। কোরআনের 114 চ্যাপ্টারের একটা চ্যাপ্টারের শেষ কথা তুমি একটা এই চ্যাপ্টারের প্রথম কথাও জানো না, মধ্যের কথাও জানো না, শেষ কথার কোনো অর্থ তুমি বুঝবে না। আপনাদের কেউ কারো জানা থাকলে বলুন তো, এই লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন যে চ্যাপ্টারের শেষ কথা মানে যে সূরার শেষ আয়াত, এই সূরার প্রথম আয়াতটা কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এর অর্থ হলো হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন মূর্তি পূজারীরা খোদাদ্রোহী, মূর্তি পূজারীরা খোদাদ্রোহী। তুমি যদি এই কথা বিশ্বাস করো যে মূর্তি পূজারীরা খোদাদ্রোহী, তাহলে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিনের অর্থ বোঝা তোমার পক্ষে সম্ভব। আর মূর্তি পূজারীরা খোদাদ্রোহী এইটা যদি তুমি বিশ্বাস করো না, তাহলে শেষ কথার কোনো অর্থ নাই তোমার জন্য। কোরআন শরীফে নাকি ধর্ম নিরপেক্ষতার কথা নাই। সেখানে আমি বলবো যে অবশ্যই আছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলেছেন যে অন্য ধর্মের প্রতি সহনশীল হতে, তিনি শিক্ষা দিয়েছেন। এই সমাজে এমন পণ্ডিতের অভাব নাই যে সমস্ত পণ্ডিতেরা পক্ষ বিপক্ষ নিরপেক্ষতার দৃষ্টিতে আপোষ মীমাংসার প্রস্তাব করে। এটা মূর্খতা আর অজ্ঞতা ছাড়া কিছু নয়। আপোষ মীমাংসা পক্ষ বিপক্ষ নিরপেক্ষতার দৃষ্টিতে হয় না। মুসলমানদের আপোষ মীমাংসা, ইসলামে আপোষ মীমাংসা শুধু হক বাতিলের দৃষ্টিভঙ্গিতে হয়। যারা আল্লাহর দিন ঠিকভাবে পালন করে তাদের সবটুকু গ্রহণ করো, আর আল্লাহর দিন বিরোধী যত কাজ যত জনে করো সবাই ছেড়ে দাও। এটা হলো ইসলামী ঐক্যের রূপরেখা। তো মক্কার মূর্তি পূজারীদের নেতারা একটা নিরপেক্ষ প্রস্তাব করলো, আমরাও মূর্তি পূজা ছেড়ে 1 বছর আপনাদের সাথে মিললে এক আল্লাহর ইবাদত করব, আপনারাও এক আল্লাহর ইবাদত ছেড়ে 2য় বছর আপনার সাথে মিললে মূর্তি পূজা করবেন। জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, তাদের প্রস্তাবের জবাবে আপনি বলে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে মূর্তি পূজারীরা, যে প্রস্তাব তোমরা করছো এটাও খোদাদ্রোহিতা, এটাও খোদাদ্রোহিতা। এটা একদল হইবার পথ না। তোমরা কোনোদিন চিরস্থায়ী ভাবে এক আল্লাহর ইবাদত করতে রাজি না, আর আমি তো মুহূর্তের জন্য মূর্তির পূজা করতে রাজি না। সুতরাং তোমাদের ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা। এই হলো লাকুম দিনুকুম ওয়ালিয়া দিনের অর্থ। তোমাদের ধর্ম আলাদা, তোমরা চিরকালের জন্য মূর্তি পূজা ছাড়তে রাজি না, আমি মুহূর্তের জন্য মূর্তি পূজা করতে রাজি না। কাজেই তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে ধর্মীয় মীমাংসা হতে পারে না। তোমাদের ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা। তাহলে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন এটা কি এই তাদের ধর্মের প্রতি সমর্থন? এখানে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিনের সহি তাফসীর আছে 2টা। একটা সহি তাফসীর হইল তোমাদের ধর্ম যেহেতু আলাদা, আমাদের ধর্ম যেহেতু আলাদা, কাজে এখানে কোনোদিন ঐক্য হতে পারে না। আরেকটা অর্থ হইল লাকুম দিনুকুম ওয়ালিয়া দিনের আরেকটা তাফসীর সহি তাফসীর সেটা হইল তো আমার ধর্ম পালনের ফলাফল হলো জান্নাত, আর তোমাদের ধর্ম পালনের ফলাফল হইল জাহান্নাম। জান্নাতে আর জাহান্নামে যেমন একীভূত হতে পারে না, ঠিক তেমনি ভাবে মূর্তি পূজার ধর্ম আর ইসলাম ধর্ম কোনোদিন একীভূত হতে পারে না। সহি তাফসীর মতো লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন অর্থ তোমরা ধর্ম ঠিক আছে, আমরার ধর্ম ঠিক আছে না। ইসলাম ছাড়া সবগুলি বাতিল, ইসলাম ছাড়া সবগুলি বাতিল। অনেকে এই আয়াত দ্বারা আমাদের মুসলমানদের মধ্যে হিন্দু তো হিন্দু, সে তো কোরআন জানেই না, বুঝেই না। আমাদের বর্তমানে অনেক মুসলমান এমন পাওয়া যায় যারা লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন এই আয়াত দিয়া দলিল দেয়, আল্লাহ বলছে তাদের জন্য তাদেরটা ঠিক আছে, আমাদের জন্য আমাদেরটা ঠিক আছে, তাদের জন্য তাদের ধর্ম ঠিক আছে। শব্দটা তোমার পকেটে, এই ঠিক আছে শব্দটা তোমার পকেটে, এটা আল্লাহর কথা নয়।
আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম, তোমাদের ধর্ম আলাদা, ওয়ালিয়া দিন, আমার ধর্ম আলাদা। ঠিক আছে না? তোমাদেরটা আলাদা, আমাদেরটা আলাদা। এই যে দেখলা, আসলে প্রধানমন্ত্রীর আমি কোনো দোষিয়ান না, বা প্রধানমন্ত্রীরে আমি কিছু হইয়ান না, কেন হইয়ান না? তাই তো মুফাসসির নাই, মুফাসসির নাই, প্রধানমন্ত্রী মুফাসসির নাই। তান্ডে হইয়া দিছে ও যে এজাত মূল্যাইন আছেন, ওটা অত লাকুম দিন হুকুম দিয়া দিন, ওখান কইল যার ধর্ম যে পালন করবে তার ধর্ম সে পালন করবে, ওখান তা খালি তর্জমা, ওখান তর্জমা হলা। তো কিছু কিছু মূল্যাইন আছেন, ওতারে দরিয়া বাদাম দেওয়ার দরকার। সংসদ হোক, কোন নেতারে হোক, ও আয়াত এখান কইয়া ওইখানে সঠিক তর্জমা কইতো না, আয়াত এখান কইয়া কইব ওখান তুমি সাংবাদিকের সামনে আয়াত ওখান কইয়া ওখানের তর্জমা ওখান, ও কিছু মূল্যাইন আছেন। তো প্রধানমন্ত্রী আমি দুষিয়ান না, প্রধানমন্ত্রী দেখে শিখাইছে ভুল তর্জমা, ওগুলো যদি ভাইতাম তো একটু বগলোর চিবা হারাইয়া এটা হুঙ্গা দিলাম মানে আমি, বুঝছো নি? কারণ মানুষের মাইন্ড কিলা চিন্তা করক্কা, এই ধরনের কিছু মূল্যায়ন ওদের জাহান্নামও হেও যাইব, লোকে মানুষও নিব। তো লাকুম দিন হুকুম ওলিয়া দিনের তর্জমা আপনারা শুনলা, ও ওখানটা আপনারা গছি লক্কা, আর ওটা মূল্যায়নটা কি দূরে থাকবা। আর প্রধানমন্ত্রীরা হইয়ার বা সংসদ সদস্য, আমরা সম্মানিত যে সমস্ত পার্লামেন্ট সদস্য সকল আছেন, বা আমরা মন্ত্রী এমপি সকল আছেন, আপনাদের হইয়ার আপনারা যদি কোনো মূল্যা ফাইন যে খুঁজ লইবা, এগো হাসারিলোর মূল্যা নি, দাওরা ফাঁসনি, বালা করি জানেনি, আপনারা খালি দাড়ি টুপি দেখিয়াও ওগুলোর থেকে আয়াত এক তোমার লইলা, আর ওখানে তর্জমা আইয়া সাংবাদিকের সামনে হইলা, আর নাইলে সংসদও হইলা, আর নাইলে দেখলা টিভির চেয়ারও বইয়া 71 টিভিত করলা না, ডুবুসু নিউজ অতাত করলা। এর কারণে আমার অনুরোধ থাকবো, আপনারা মেসাব সিনিয়া তর্জমা লইবা, মেসাব সিনিয়া আয়াত শুনবা। ভালো থাকবা। আসসালামু আলাইকুম।